আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আন্ত কলেজ খেলা আছে, তো আমরা কুড়িগ্রাম কলেজ থেকে রংপুর কারমাইকেল কলেজে খেলতে যাচ্ছি। আমরা ফ্রেন্ড আছি, বড় ভাই আছে, ছোট ভাই আছে, কিছু বান্ধবী আছে, সবাই মিলে, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে যাই এবং খেলাধুলা হয় বা কিভাবে আসি, সম্পূর্ণ ভিডিওটাই থাকবে এইখানে। তো আমরা বাসে উঠছি, আমাদের কলেজের নিজস্ব বাস। এখানে বাস দিয়ে যাচ্ছি আমরা সবাই। আমাদের বাস চলতে শুরু করেছে, এখন আমরা যাচ্ছি, কলেজ থেকে বের হয়ে গেছে। আসলে সবাই মিলে একসাথে কোথাও খেলতে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা যে কত আনন্দদায়ক সেটা যদি আপনি না যান বা আমরা না যাই তাহলে কেউ কিন্তু অনুভূতি করতে পারবো না। আমার কিন্তু অনেক ভালো লেগেছিল গিয়ে। যাই হোক, এতক্ষণ অনেক বক বক করলাম, এখন একটু কাজের কথায় আসি। ভাই দেখেন, আমি কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছি, এই দৃশ্যগুলো দেখেন আপনারা শুধু, যে আমাদের এই প্রকৃতিগুলো কত সুন্দর। আমরা বাংলাদেশের যে প্রকৃতি, এটা আসলে যে কত মুগ্ধকর সেটা আসলে না দেখলে বুঝতে পারা অসম্ভব, ঠিক আছে। দেখেন চতুর্দিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, ঠিক আছে। মাঠ ভরা ফসল, শত শত বিঘা জমির মধ্যে আমাদের দেশের কৃষকেরা বিভিন্ন ফসল ফলিয়ে চারিদিকের পরিবেশকে আরো অনেক সুন্দর করে তুলেছে, যেগুলা আসলে অনেক সৌন্দর্যময়। এই সব পরিবেশ কিন্তু যেখানে সেখানে আসলে পাওয়া অসম্ভব। প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির ডাক চলে আসছে আমাদের ছেলেদের। তো এখানে বাস একটু থামাবে, তারা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসবে, এই জন্য এখানে বাসটা দাঁড় করাইছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর পুনরায় আবার আমাদের বাসটা ছাড়লো, আবার যাচ্ছি। আমরা রংপুর যাচ্ছি আর তিস্তা নিয়ে কোনো কথা বলবো না তা তো হয় না। এই তো সামনে আমাদের তিস্তা, তো তিস্তা ব্রিজে আমরা চলে আসছি। তিস্তা রেল সেতু ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু। রেল সেতু হিসেবে তৈরি করা হলেও 1978 সালের 4 মার্চ থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। 2012 সালে এই সেতুর পাশে আমরা যে রোডে এখন যাচ্ছি, মানে যে সেতুতে যাচ্ছি, সেটা তৈরি করা হয়। এরপরে তিস্তা রেল সেতু যান চলাচল বন্ধ করে দেওয়া হয় রেল চালানোর জন্য। বর্তমানে সেতুটি ব্যবহৃত হয়ে আছে। তো এটি তৈরি হয়েছিল 1901 সালের 16 অক্টোবর। তিস্তা রেল সেতুটির বয়স এখন 100 বছর পার হয়ে গিয়েছে, যার কারণে সেতুটি এখন তুলনামূলক ঝুঁকিপূর্ণ। তিস্তা রেল সেতুটির দৈর্ঘ্য 643 মিটার। তিস্তা পার হলেই মনে হয় যে রংপুরের বাতাস গায়ে লাগতেছে এইরকম। তো আমরা কারমাইকেলে চলে আসছি। কারমাইকেল সামনে গেট, এই যে গেট, আমরা গেট পার হচ্ছি এখন। কারমাইকেল হলো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1916 সালে কলেজটি স্থাপিত হয়। 300 একর জমির উপর অবস্থিত কারমাইকেল কলেজের সুবিশাল ক্যাম্পাস, ছায়া সুনিবিড় এই বিশাল প্রাঙ্গণে একটি ক্যান্টিন, একটি সুদৃশ্য মসজিদ, একটি মন্দির, ছাত্রছাত্রীদের আবাসিক হল, বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল দুটি খেলার মাঠ। ক্যাম্পাসের দক্ষিণে রংপুর ক্যাডেট কলেজ, উত্তরে রংপুর রেল স্টেশন ও ঐতিহ্যবাহী লালবাগ হাট বাজার এবং চারপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছাত্রাবাস। বর্তমানে কলেজের শিক্ষার্থী প্রায় 24,000। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য 60টি আবাসিক হলে আসনের ব্যবস্থা রয়েছে মাত্র 1,000 ছাত্রীদের জন্য 3টি ও ছাত্রদের জন্য রয়েছে 4টি আবাসিক হল। সুন্দর একটি শহীদ মিনার। যাই হোক, কথা বলতে বলতে আমরা খেলার মাঠে চলে এসেছি। তো এখন খেলার যে পরিবেশন সেগুলো আমরা একটু দেখাবো, কি কি খেলা হলো বা কি কি খেলা হচ্ছে বা কিভাবে কি করা হচ্ছে সেগুলো। তো আমরা মাঠে চলে আসছি। এগুলো স্কাউটের কার্যকলাপ, তারা তাদের কাজ করতেছে। এরপর ধর্মীয় তেলাওয়াত সম্পন্ন হওয়ার পর খেলা শুরু হয়েছে। এখানে মেয়েদের ব্যাডমিন্টন খেলা হচ্ছে। খেলা মোটামুটি ভালোই খেলতেছে। এরপর এদিকে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে, সেগুলো একটু রেকর্ড করে নিয়েছি আমি। সামনে যা, সামনে যা, আগা আগাই যা, কিপার আগা। হ্যাঁ ঠিক আছে, মার মার।
এলা খালি ভাত খাইলা খেলতে আরও অনেক ধরনের খেলা হয়েছে, দৌড় ঝাঁপ, লং জাম্প, এগুলো সব খেলাই হয়েছে। ভলিবল থেকে শুরু করে অনেক খেলাই হয়েছে, সব আমি শ্যুট করতে পারিনি। তো এখন আমরা চলে যাচ্ছি, মানে খেলাধুলা শেষ। ভাই দুইটা ক্যামেরা দেখে একটু হাত দুইটা নাড়াচাড়া দিল। বাহ, মেয়েটা তো অনেক সুন্দর সালাম দিল। অনেক দর্শক হয়েছে মাঠে, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক মানুষের সমারোহ। সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে এই ভ্রমণটা এবং খেলাধুলার যে আয়োজনটা। তো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই, আসসালামু আলাইকুম।